রিফিলটা কিভাবে হয়েছে? এটা কিভাবে গাইবীভাবে এটার মধ্যে তেল ঢুকছে? এই তেলটা কিভাবে প্রবেশ করছে এটাতে বলো? আমার উপরে আসিল এটা মাথা। না তুমি তো বললে যে তোমার ওয়াইফ পার্সোনাল এরকম তেল একটা কিনে ব্যবহার করতেছে, কিন্তু এখানে তো আমার অফিসার এই যে হাত দিলেই তো পাচ্ছে এরকম ফিলিং তেল। তো কোনো কথা হলো না, উনি কোথায় আছে ওনাকে দরকার। উনি অ্যাবনরমাল, ওনাকে আনতে হলে কিন্তু কাজটা তো সে অ্যাবনরমাল করতেছে, এটা তো বুঝে শুনে ঠান্ডা মাথায় করতেছে। আমরা স্বীকার করতেছি উনি অপরাধ করছে, যে আমাদের এটা সাবজেক্ট না। তারপর আমরা আপনারা বলতেছেন বিদায়, কিন্তু উনি এমন অবস্থা কিছুদিন না, এখন আমরা সাবজেক্ট কি ধরবো, যেহেতু উনি বলছে আপনারা প্রতিনিধি, এখন যা চার্জ করার আপনাদের কি করব। এখন আপনি কিন্তু আমাদের কোর্টে চলে আসছেন, আমাদের কাস্টাডির ভিতরে কিন্তু চলে আসছেন, এখন আমাদের ডিসিশনগুলো শুনতে হবে, মানতে হবে। যেটা আমরা তো ইলিগাল কিছু বলবো না, আইনের বাইরে আমরা কোনো কথা বলবো? যে বিধিবিধান আছে, সরকারি রুলস আছে, রুলসের বাইরে আমরা কথা বলবো না। এবং আপনিও প্র্যাকটিক্যালি দুইজন আসছেন, এখানে দেখছেন কি হচ্ছে। বিচারের ভারটা আপনাদের উপর ছেড়ে দিলাম, যে এখানে কি হওয়া উচিত সেটা তো আছেই। তারপরে এজ এ একজন মানুষ হিসেবে আপনার সেন্স আছে না। এখন যদি আপনি বাসায় আপনার ফ্যামিলি থেকে একটা চাহিদা দিল যে প্যারাশুট নিয়ে আসতে, আপনি তো এটা প্যারাশটও না, ডাইরেক্ট প্যারাশুট, একবারে ওই একটা অন্য একটা কোম্পানির ব্র্যান্ড টোটালটাই নকল করা আর কি, একবার সব কিছু। এখানে বিএসটির মনোগ্রাম, কিউআর কোড, তারপরে মোরগ জাতের যে ইয়েগুলো তথ্যগুলো থাকতে হয়, এখানে সব কিছুই, হ্যাঁ, কম্পোজিশন সব কিছু এখানে আছে। তাহলে তো আপনিও তো ঠকতেছেন না। তো এখন তো আমরা তো অনেক দূর কষ্ট করে রেখি করে এখানে আসতে হইলো, আর আপনারা তো কাছাকাছি, আপনাদের নাকের ডগায় প্রতিষ্ঠান, আর আপনারা তো প্রতিনিধি হিসেবে তো অবশ্যই ওনার কাছের লোক, তাহলে তো উনি কি করে এটা তো জানা উচিত। আসছেন ওনার প্রতিনিধি হিসাবে, হ্যাঁ, আমরা ওনার সাথে কথা বলেছি, ওনাকে প্রতিনিধি পাঠাতে বলেছি, আপনাদেরকে পাঠিয়েছে। তো ওনাকে পেলে আমাদের বেশি ভালো হতো, কারণ আমার দরকার ছিল ওনার যে অপরাধটা, ওনাকে আমি চক্ষু দেখাতাম যে আসলে উনি কি করছে এবং কি ওনার উদ্দেশ্য। উনি কিন্তু অনেক জিনিস আমাদের কাছে এখনও ধোঁয়াশা। উনি এখানে আমরা খালি বোতল পেয়েছি, রিফিলের জায়গাটা কিন্তু এখন আমরা তথ্য পাইনি, এবং আপনাদের কাছ থেকে কিন্তু ওই সহযোগিতাটা আমরা পাচ্ছি না। ওই ছেলেটাকে আমরা জিজ্ঞাসা করলাম যে এইখানে কাজ করে, তার কাছ থেকে আমরা পাইনি। এটা একটা বড় অপরাধ যে সে কিন্তু সব ধরনের তথ্য আমাদেরকে দেয় নাই, এটাও তার একটা অপরাধ। সে একটা রিনাউন্ড একটা ব্র্যান্ড, যেটাকে মানুষ খুব অন্ধভাবে বিশ্বাস করে। প্যারাসুট এমন একটা ব্র্যান্ড যেটাকে আমাদের যে মা বোনেরা আছে খুব ইয়াভাবে বিশ্বাস করে, কিন্তু মাথায় তেলটা লাগায়। সেখানে কি হচ্ছে, আজকে এই ধরনের যদি প্রতারণার তারা শিকার হয়, এই দায়ভার কে নিবে বলেন? এখানে ওনাকে আমি পেলে আসলে ওনাকে যে ওনার বড় ধরনের শাস্তি হওয়া দরকার ছিল, কিন্তু উনি প্যারালাইজ বললেন, উনি আসে নাই। এই জন্য আপনাদের মাধ্যমে ওনাকে যেটুকু আমি করছি, ওনার প্রতিটা মালামাল যা আছে এখানে সব সিজ হবে, ওনার এই জায়গাটা সিল গালা হবে, হ্যাঁ, উনি যেখানে করেন, ওনার নিচের যে আমরা কতগুলো মেশিনারিজ দেখলাম ওগুলোও সিজ হবে, এবং ওনাকে 2 লক্ষ টাকা জরিমানা করছি অনাদায়। ওনার যেই পেয়েছি 6 মাসের জেল, ঠিক আছে, অনাদায় 6 মাসের জেল, 2 লক্ষ টাকা এখন উনি এই মুহূর্তে জরিমানা দেবে। উনি আর এই ব্যবসা উনি করতে পারবে না, ওনার প্রতিটা মালামাল সিজ হবে, ওনার এগুলা সিলগালা হবে, এবং উনি ব্যাখ্যা দিয়ে আসবে আমাদের অফিসে গিয়ে, উনি ব্যাখ্যা দিয়ে আসবে যে আসলে উনি কী করছে এবং রিফিলের জায়গাটা কোথায়, ওনাকে আমাকে তথ্য দিতে হবে। এই মুসলেকায় শুধুমাত্র ওনাকে আমরা করছি, আপাতত ছাড় দিচ্ছি, বাট উনি যদি এই সহযোগিতাটা না করে তাহলে ওনার নামে আমরা নিয়মিত মামলা করব, ঠিক আছে? উনি কিন্তু বাঁচতে পারবে না। ওনার অ্যাড্রেস আমরা নিয়ে যাচ্ছি, ওনার সব কিছু আমরা জেনে যাচ্ছি, এবং আমরা যেহেতু এত দূর ঘুরে আমরা কামরাঙ্গীর চকের এত ভিতরে একটা জায়গা আসতে পেরেছি, সুতরাং ওনার তথ্য বের করা কিন্তু আমাদের জন্য কঠিন না। ওনার নামে আমরা নিয়মিত মামলা দিব যদি আমাদেরকে উনি বাকি সহযোগিতাগুলো না করে।